নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভেন্ডি বা ঢ্যাঁড়সের এক নিরামিষ রেসিপি। এই তরকারিটা দিয়ে রুটি, ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই তরকারিটা যদি না রান্না করে খেয়ে থাকেন তবে কিন্তু জানতেই পারবেন না বা বুঝতেই পারবেন না এই তরকারিটার কতটা টেস্টি একটা তরকারি। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর এই রেসিপি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি ভেন্ডিগুলো ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি আর ভেন্ডির দু সাইড একটু কেটে দিয়েছি। আর ভেন্ডিটা ঠিক এরকম লম্বা লম্বা একটু বড় বড় করে কেটে নেবেন। এরকম লম্বা লম্বা বড় করে কেটে নিয়ে তরকারিটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তারপরে এখানে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর 2 চামচ বেসন দিয়ে আমি এই ভেন্ডিটা একটু মেখে নেব। আর ভেন্ডিটা মাখার সময় একটু জল মিশিয়ে মাখলে খুব ভালো হয়, কিন্তু এই ভেন্ডির গায়ে অল্প জল ছিল, সেই জন্য আমি সেই জলেই ভেন্ডিটা মেখে নিয়েছি, আর জল দেওয়ার প্রয়োজন হয়নি। তারপর আমি একটা পেস্ট বানিয়ে নিব। এখানে 6-7টা কাজু নিয়েছি আর 2 চামচ পোস্ত নিয়েছি আর 1 চামচ সর্ষে দিয়েছি, সাদা সর্ষে। এটা দিয়ে একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিব। তারপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে সেই মাখা বেসন মাখা ভেন্ডিটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে তুলে নিব। দেখুন ঠিক এরকম একটু হালকা লাল লাল করে ভেজে নেবেন, বেশি একটা ভাজা করবেন না, যেন ভেন্ডির কালারটা ঠিক থাকে সেই রকম করে ভেন্ডিটা ভেজে নেবেন। এবার ভেন্ডি ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর ওই তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা করে নেব। এখানে ফোড়নে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ আমি কালো জিরে ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই তরকারিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে করেছি, যদি আপনাদের ইচ্ছে হয় এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারবেন। প্রথমে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর হলুদের গুঁড়ো দিলাম। এই রকম করে যদি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে যদি তেলে প্রথমেই দেন তবে কিন্তু তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। তারপর এখানে টমেটো কুচি আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এই টমেটোর সাথে হলুদ আর লঙ্কার গুঁড়োটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর যখন ভাজা হয়ে যাবে টমেটোটা, তখন এর মধ্যে স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিয়ে দিলাম আর কাজু যে পোস্ত আর সর্ষের যে একটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আর একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার এই মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে লাগবে। দেখুন মশলাটা কিন্তু কি সুন্দর কালার এসেছে, কারণ আমি প্রথমেই তেলের মধ্যে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। সবসময় যদি তেলের মধ্যে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেওয়া যায় তরকারির কালার কিন্তু খুব সুন্দর আসে। তারপর আমি একটু ঢাকা চাপা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি 1-2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম। দেখুন তরকারিটার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা মোটামুটি ছেড়ে এসছে। আমি আরেকটু কিছু সময়ের জন্য কষিয়ে নিব। এই তরকারিটা যত ভালো করে মশলাটা কষাবেন তত ভালো লাগবে এই তরকারিটা খেতে, আর খুব সুন্দর একটা গন্ধ আসে এই তরকারিটা রান্না করার পরে। আর দেখুন মশলাটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য এই ছোটো বাটির 2 বাটি জল দিচ্ছি, কারণ ঝোলটা বেশি দেব না, কারণ তরকারিটা একটু মাখো মাখো করে রান্না করব, সেই জন্য অল্প জল দিয়ে আমি তরকারিটা রান্না করছি। ঝোলটা একটু নাড়াচাড়া করে দিলাম আর ঝোলটা একটু ফুটে আসার অপেক্ষায় থাকলাম। এবার কিন্তু ঝোলটা ফুটে এসেছে। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেছিলাম। তারপর আমি ভাজা করা ভেন্ডিগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মোটামুটি 4-5 মিনিটের জন্য তরকারিটা একটু রান্না করে নেব, কারণ ভেন্ডিটা খুব নরম সবজি, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখুন ঝোলটা কিন্তু একটু ঘন হয়ে এসছে, ভেন্ডিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাইতেই তরকারিটা রান্না করেছি। এবার কিন্তু তরকারিটা মোটামুটি ঘন হয়ে গেছে। আমি আরেকটু তরকারিটা নাড়াচাড়া করে একটু ঘন করে নিলাম।
ঠিক এইরকম একটু ঘন তরকারি দিয়ে ভাত মেখে খেতেও ভালো লাগবে, বা রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে, খুব সুন্দর একটু ঘন হয়েছে। আপনাদের দেখিয়ে দিলাম, এরকম একটু ঘন করে তরকারিটা নামিয়ে ফেলবেন, খুব ভালো লাগবে খেতে। তা আজকের রেসিপি কিন্তু আমার এখানেই হয়ে গেছে। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা, এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই একটু রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। না খেলে কিন্তু বুঝতেই পারবেন না এই তরকারিটার কতটা টেস্টি একটা তরকারি।